ফ্লুইডকে তো আবার দুই ভাগে ভাগ করা হয়, যেটা যে মানে নিউমেটিক আর হাইড্রোলিক। হ্যাঁ, ফ্লুইডকে আবার দুই ভাগে ভাগ করা হয়। আচ্ছা তাহলে ফ্লুইড আমরা কি বলতেছি, তাহলে আবার শুরু থেকে যদি বলি, ফ্লুইড মানে হচ্ছে দুইটা ক্যারেক্টার উপর ডিপেন্ড করে, হচ্ছে আমরা কি বলবো, তাকে ফ্লুইড বলবো। কি কি? এক হচ্ছে কি, যেটা ফ্লো হতে পারে, ঠিক আছে, যা ফ্লো হতে পারবে, আর কি যেই কন্টেনারে রাখা হবে সেই কন্টেনারে যদি কি করতে পারে, শেপ নিতে পারে, তাহলে তাকে আমরা কি বলবো, ফ্লুইড। ঠিক আছে, সো লিকুইড, যে কোনো ধরনের লিকুইড সেটা হতে পারে কি, ফ্লুইড বলবো, ঠিক আছে। আর যে কোনো গ্যাস, এটা আমরা কি বলবো, ফ্লুইড। তাহলে ফ্লুইড হচ্ছে লিকুইড এবং গ্যাস দুইটা, সব যত ধরনের লিকুইড আছে সবই ফ্লুইড, ঠিক আছে। গ্যাস যত সবই কি, ফ্লুইড। সো আমাদের এই চ্যাপ্টার আমরা পড়বো হচ্ছে ফ্লুইড মেকানিক্স বলে, ঠিক আছে, ছোট করে হালকা করে আমরা শিখবো এখানে, তো এরকম ডিটেইলস আমরা যাব না, ঠিক আছে। সো ফ্লুইডের মধ্যে কি কি থাকে দেখেন, মেইনলি হচ্ছে কি কি ক্যারেক্টার কি কি আছে দেখেন, ফ্লো হতে পারে এটা, এরপর হচ্ছে কি শেপ অ্যাডাপ্ট করতে পারে, যে কোনো যেই পাত্র দেখাবে সেখানে মানে সেটা কি করতে পারে, শেপ নিতে পারে, ঠিক আছে। এবার থাকে হচ্ছে কন্টিনিউটি, যে ফ্লুইড কিন্তু যখন এক জায়গায় আরেক জায়গায় পাস হয় কন্টিনিউয়াসলি পাস হয়ে যায়, বুঝতে পারছেন, কোনো মাঝখানে কোনো ব্রেক নেই, তাহলে এটা হচ্ছে কি কন্টিনিউটি, ঠিক আছে। আর এরপর হচ্ছে টাইপ অফ ফ্লুইড, এগুলো আপনারা দেখে নিন, ঠিক আছে, আমি সামনে আগে যেহেতু সময় কম ক্লাস, ঠিক আছে। তো এখন আমরা দেখব হচ্ছে, ধরেন কোন একটা ফ্লুইডকে কোন একটা পাত্রে রাখা হলো, কি করা হলো, সো ধরেন এইটা হচ্ছে একটা পাত্র, এখানে আমি একটা ফ্লুইড রাখলাম, এখানে ধরেন এখানে পানি রাখলাম, বুঝছেন কি রাখলাম, তাহলে এখানে হচ্ছে H2O আছে, ঠিক আছে। আর এটা হচ্ছে একটা গ্লাস, তাহলে গ্লাস মধ্যে কি আছে, সিলিকন আছে, তাই না। তো দেখেন এই যে একদম বর্ডারে যারা আছে, কি বলতেছি, একদম বর্ডারে যারা আছে, দেখেন তো ওর এক পাশে কি আছে, এক পাশে হচ্ছে পানির অণু, আর এক পাশে কি সিলিকনের অণু, তাই জন্য কি ডিফারেন্ট অণু না, ডিফারেন্ট মলিকুল। আর আমি যদি এখানে কোন একটা মলিকুল চিন্তা করি, তাহলে ওর চারপাশে কি পানির অণু, তাই না। সো আমরা জানি প্রত্যেকটা অণুর মধ্যে তাদের ভিতরে ভিতরে কি একটা আকর্ষণ বল কাজ করে, তাই না। আকর্ষণ বলের নাম কি, ইন্টারমলিকুলার ফোর্স থাকে, তাই না। সো যদি সেম টাইপ অফ জিনিসপত্র থাকে, ঠিক আছে, সেম কাইন্ড অফ মলিকুলের ভিতরে যেই ফোর্স কাজ করে, সেটা আমরা বলবো হচ্ছে কোহেশন। কি বলবো, কোহেশন, ঠিক আছে। আর এই যে যেমন এইখানে চিন্তা করেন, এইখানে পার্টিকেল বা গ্লাসের পার্টিকেলগুলো, মানে তার সাথে সম্পর্ক কার সাথে, দেখেন তো সিলিকনের সাথে সম্পর্ক হচ্ছে পানির সাথে, তাই না। সো এখানে দুইটা ডিফারেন্ট মলিকুল, সো ডিফারেন্ট দুইটা মলিকুলের ভিতরে যে বলটা কাজ করে সেটার নাম হচ্ছে অ্যাডহেশন, বুঝতে পারছেন। সো সেম টাইপ অফ হইলে কি কোহেশন, আর হচ্ছে ডিফারেন্ট কাইন্ড অফ হইলে অ্যাডহেশন, ঠিক আছে। এবং এই দুটো ফোর্সে আমরা সামনে তো অনেক কিছু ব্যাপার স্যাপার আছে, ঠিক আছে, যে অনেক সময় দেখা যাচ্ছে অ্যাডহেশনের সাথে কোহেশন যদি বেশি হয়, দেখেন যদি দুইটা ডিফারেন্ট জিনিসের মধ্যে যদি আকর্ষণ বলটা বেশি হয়, তা দেখেন তো সে তাকে কি করবে, তাকে টেনে উপরে তুলে ফেলবে না, একদম কর্নারের পাত্রগুলোকে, আবার এখানটাকে কি করতে পারবে, টেনে উপরে তুলে ফেলতে পারে। সো দেখেন এখানে আসলে শেপটা যেরকম হয়, আসলে এরকম দেখা যায়, একটু হালকা একটু এরকম থাকে কার, বুঝছেন, হালকা, এটা যদি দেখা যায় না খুবই অল্প, কিন্তু পারদের ক্ষেত্রে খুব ভালো মতো দেখা যায়। পারদের দেখে রাখলে দেখবেন এটা এমন হয়ে আছে, কারণ কি এই পারদের মধ্যে যে আকর্ষণ বল, এই পারদ আর গ্লাস মধ্যে আকর্ষণ বলের সাথে অনেক বেশি, যার কারণে সে নিজেকে নিজের দিকে বেশি টানে, যার কারণে এই দেখেন এখান থেকে সে নিচে নেমে গেছে, অথচ উল্টা পানির ক্ষেত্রে দেখা যাচ্ছে এটা উপর উঠে গেছে, কারণ পানি আর কাঁচের মধ্যে আকর্ষণ বলটা বেশি, অর্থাৎ তাহলে পানি তাকে ধরে রাখতে পারে না, নিচে পানি, সে উপর উঠে যায়। আর পারদ কি করে টাইনে নিচে নামায় ধরতে পারে, বুঝতে পারছেন। এটা হচ্ছে একটা কারণ, আর এছাড়া আরো অনেক কারণ আছে, সার্ভিস স্টেশনের কারণেও হয়, ঠিক আছে। তো মেইন কথা হচ্ছে কি, তাহলে দেখেন দুইটা যদি লিঙ্ক আপ, এটা তারা কি বোঝাবে, কোহেশন বলে, দুইটা সেম টাইপ অফ জিনিস। আর যদি দুটো ডিফারেন্ট টাইপ অফ জিনিস হয় তাহলে আমরা হচ্ছে, ঠিক আছে। এরপর আমরা দেখবো হচ্ছে, দেখেন আমরা যেটা বলতেছি ফ্লুইডের ফ্লো হবে, তাই না, ফ্লুইড দিতে পারে, ফ্লো হতে পারে। তো দেখেন আমি যদি বলি এই যে এটা এখানে যখন যাচ্ছে, এখানে ফ্রিকশন কাজ করে না, ফ্রিকশন কাজ করছে, আমি যদি ফ্লুইডের ভিতর থেকে আমি পাস করতে চাই, তাহলে সেখানে একটা কি থাকে, ফ্রিকশন থাকে, বুঝতে পারছেন। আচ্ছা, আমার এই ফ্লুইডের ভিতরে যে বাধা, ফ্রিকশন মানে বাধা, তাই না,
মানে এই ফ্লুইডের ভিতরে যখন চলবে কার্বনের বাঁকা কাজ করবে। সো নরমালি এই সলিড ম্যাটারের ক্ষেত্রে যেটা ফ্রিকশন বলি ফ্লুইডের ক্ষেত্রে যেটা বলবো হচ্ছে ভিসকাস। তো ফ্লুইডের ভিতরে যেমন হচ্ছে ধরেন আমি পানির ভিতরে একটা লোহার টুকরা ছেড়ে দিই, তাহলে এই লোহার টুকরার পানি তাকে একটা বাধা দিবে না। সো এই যে লোহার টুকরাটা পানির ভিতরে যখন ফ্লো হওয়ার সময় যে বাধাটা পাচ্ছে সেটার নাম হচ্ছে কি ভিসকাস ফোর্স। ঠিক আছে, সো এটার জন্য আমাদের নিউটন আমাদের একটা ফর্মুলা দিয়েছে, সেই ফর্মুলা আমরা একটু দেখবো যে কি বলছে। কথা হচ্ছে ফ্রিকশন এর ভিসকোসিটি মধ্যে পার্থক্য বুঝছেন? ফ্রিকশন হচ্ছে নরমাল যে কোনো একটা সলিডের ক্ষেত্রে যেগুলো ইউজ হয়, অর্থাৎ আমরা জানি ফ্রিকশন কোন দিকে কাজ করে, এটা যদি এইদিকে যায় ফ্রিকশন কোন দিকে কাজ করে? বিপরীত দিকে। সিমিলারলি যদি লিকুইডের ভিতরে কোনো ফ্লো হয় তাহলে তারপর একটা ভিসকাস ফোর্স আপনার কোন দিকে যাবে? বিপরীত দিকে। তাহলে দেখেন নিউটন লটা দিতে নিউটন কি বলবো ভিসকাস ফোর্স নিউটনের ল। ঠিক আছে, সো এটার জন্য আমরা একটা জিনিস চিন্তা করি, ধরেন এই যে এটার উপর দিয়ে পানি ফ্লো হচ্ছে। ঠিক আছে, একটা কাঁচের একটা কি আছে তল আছে, সেটার উপর আমি হচ্ছে এই যে কল দিয়ে পানি ছেড়ে দিলাম। ঠিক আছে, সেখান থেকে কি হচ্ছে পানি ফ্লো হচ্ছে। এখন এই পানির ফ্লোটা দেখেন দেখে খেয়াল করেন তো, নদীর মধ্যে যে পানি ফ্লো হয় না, আর নিচের পানি ফ্লো হয় না, উপরের পানি শুধু উপর টুকু ফ্লো হয় না, নিচের পানি কিন্তু খুবই সামান্য ফ্লো, এটা খুবই সামান্য। তার মানে যত নিচ থেকে উপর উঠতেছে পানির ফ্লোর রেটটা কি হচ্ছে? বাড়তেছে। তো আমি একটা কাজ করলাম, সেটা হচ্ছে ধরে নিলাম এটা একটা লেয়ার ধরে নিলাম। ঠিক আছে, বুঝতে পারছেন? একটা লেয়ার ধরে নিলাম, খুব ছোট একটা লেয়ার কল্পনা করতেছি। ঠিক আছে, তো দেখেন যেটা এখন তলের সাথে লাগানো অবস্থায় আছে। তো দেখেন তো যদি এই পানির এখানে হচ্ছে পানির অণু আর এখানে হচ্ছে অন্য অণু, এই দুটোর আকর্ষণ বলের নাম কি? অ্যাডেশন, তাই না? সো এটা যেহেতু বেশি, সে কি করবে? তাকে তার দিকে ধরে রাখতে চাবে, এই জন্য সে নিচ থেকে ফ্লো হতে বেশি পারে না। যত সে আস্তে আস্তে উপরে উঠবে ততই তার ফ্লোটা বাড়বে। ঠিক আছে, কথাটা বুঝতে পারছেন? সো নিউটন বলছে আমি যদি একটা এরিয়া চিন্তা করি, যে এই এরিয়ার ভিতরে ভিসকাস ফোর্স বা এই বাধাটা কত হবে সেটা ডিপেন্ড করে হচ্ছে এরিয়ার উপর। তাহলে ডিপেন্ড করে কার উপর? এরিয়ার উপর। এরিয়া যত বেশি হবে ভিসকাস ফোর্স তত বেশি হবে। আর বলছে এই এফটা প্রপোর্শনাল হচ্ছে ভেলোসিটি গ্রেডিয়েন্টের উপর। কি ভেলোসিটি গ্রেডিয়েন্ট? এটা কথা ভেলোসিটি গ্রেডিয়েন্ট আমরা কাকে বলতেছি? দেখেন এই নিচে ভি হচ্ছে একদম জিরো, যতই উপরে উঠতেছে ভি আস্তে আস্তে কি হচ্ছে? বাড়তেছে। তার মানে নরমালি ভি কার উপর ডিপেন্ড করে বলেন তো? টাইমের উপর ডিপেন্ড করে, কিন্তু এখানে ভি কার উপর ডিপেন্ড করতেছে বলেন তো? পজিশনের কথা বুঝতে পারছেন? ভি কার উপর ডিপেন্ড করতেছে পজিশন। কারণ কি দেখেন এই যতই একদম তলের কাছাকাছি যদি এখানে যদি 0 0 ধরি, উপরটা মানে কি? ওয়াইড দিকে তার একটা ডিসপ্লেসমেন্ট আছে না, অর্থাৎ একটা ডিসপ্লেসমেন্ট আছে, যত উপরে উঠবে ততটা ডিসপ্লেসমেন্ট আছে, এবং যত উপরে উঠতেছে ভি এর ভ্যালু আস্তে আস্তে 0 থেকে কি হচ্ছে? বাড়তেছে। তার মানে এই ভিটা কার সাপেক্ষে চেঞ্জ হচ্ছে? পজিশনের সাপেক্ষে। সো নিউটন বলছে এই পজিশনের সাপেক্ষে এই যে ভিটা বাড়তেছে, এটাই আমাদের ডেরিভেটিভ দ্বারা বোঝায়। সো যত এইটার ভ্যালু যত বেশি হবে এই ভিসকাস ফোর্সটা তত বেশি হবে। কথা বুঝতে পারছেন? তো নিউটন কি বললো? যেই সারফেসের চিন্তা করতেছি সেই সারফেসের এরিয়া যত বেশি হবে ভিসকাস ফোর্স তত বেশি হবে, আর ভেলোসিটি গ্রেডিয়েন্ট যত বেশি হবে তার ভিসকাস ফোর্স তত বেশি হবে। এই দুইটাতে প্রপোর্শনাল। এর সাথে এই পুরো জিনিসটা হচ্ছে কি? ভেলোসিটি গ্রেডিয়েন্ট। বুঝেন? এই পুরো জিনিসটা হচ্ছে ভেলোসিটি গ্রেডিয়েন্ট। ঠিক আছে, কতটুকু ভেলোসিটি বাড়তেছে কার রেসপেক্টে? পজিশনের রেসপেক্টে। কথা বুঝতে পারছেন? যেমন আমরা জানি ভি কে যদি টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ করি আমরা কি পাই? অ্যাক্সিলারেশন পাই। কিন্তু আমরা এখানে করতেছি কি? ভি কে কার রেসপেক্টে করতেছি? পজিশনের রেসপেক্টে ডেরিভেটিভ করতেছি। বুঝতে পারছেন? এইটাকে আমরা বলতেছি হচ্ছে ভেলোসিটি গ্রেডিয়েন্ট। এটা কি বলতেছি? ভেলোসিটি গ্রেডিয়েন্ট। সো আমরা যদি এই দুটো একসাথে কম্বাইন করি তাহলে কি পাবো বলেন তো? F is proportional to A and কি? D V dy এটা পাবো, তাই না? তো আমরা জানি প্রপোর্শনাল সাইন উঠাতে আমাদের কি আনতে হয়? একটা এই প্রপোর্শনাল সাইনটা যদি উঠাইতে চাই কি করতে হবে? হ্যাঁ, কনস্ট্যান্ট আনতে হবে। সো আমি বললাম এখানে একটা কনস্ট্যান্ট নিয়ে আসি, ধরেন এটা হচ্ছে ইটা। এটা কি? ইটা। বুঝতে পারছেন? এই আমাদের হচ্ছে নিউটনের ল।
বুঝতে পারছেন? তার কথা হচ্ছে তাহলে ইটাটা কি, এই ইটাটাকে কি বলা হয়, এখানে স্লাইড আছে, এটার এই অবস্থা কেন? তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে কোএফিশিয়েন্ট অফ ভিসকোসিটি, এটাকে কি বলা হয়? কোএফিশিয়েন্ট অফ ভিসকোসিটি। তাহলে এই কনস্ট্যান্টের নাম কি? কোএফিশিয়েন্ট অফ ভিসকোসিটি। আর এ হচ্ছে এরিয়া, এটা হচ্ছে ভেলোসিটি গ্রেডিয়েন্ট, আর এটা হচ্ছে ভিসকাস ফোর্স। কথা বুঝতে পারছেন? সে আপনারা যদি এইটা দেওয়া থাকে তাহলে এখানে ভিসকাস ফোর্স বের করা যাবে না। কথা বুঝতে পারছেন? আবার যদি এইটা দেওয়া থাকে তাহলে এটা বের করা যাবে, এইটা দেওয়া থাকলে এটা বের করা যাবে। কথা বুঝতে পারছেন? সো এইটা দিয়ে আমরা কিন্তু অনেক ম্যাথড করতে পারবো। ঠিক আছে? ওকে, এখন কথা হচ্ছে এরপর আমাদের হচ্ছে স্টোকসের ল। সো স্টোকসের ল বলছে যদি কোন একটা সারফেসের ভিতরে ধরেন এইটা এখানে একটা লিকুইড আছে, এখানে আমি রাউন্ড শেপের কোন একটা কিছু বুঝেন কি রাউন্ড শেপ, অবশ্যই কি হবে এটা রাউন্ড শেপ, এটা রেডিয়াস বললাম হচ্ছে r, রেডিয়াস বললাম হচ্ছে r। এখন এটাকে যদি আমি এখানে ফেলে দিই, যদি এখানে ফেলে দিই, সে যখন এখান থেকে এখানে থাকবে তখন এদিক থেকে যখন এখানে চলে আসবে তখন তার দিকে উপরের দিকে ওই যে ফ্রিকশন কাজ করবে না, মানে ভিসকাস ফোর্স কাজ করবে, করবে নাকি করবে না? আবার দেখেন যেটা আমি এটাকে ছেড়ে দিছি নিচের দিকে এটা কি কাজ করবে বলেন তো? গ্র্যাভিটি কাজ করবে, তাই না? নিচের দিকে হচ্ছে এফ জি, এটা কাজ করবে। আর উপরের দিকে একটা ফোর্স কাজ করবে, সেটা হচ্ছে এর উপর কাজ করবে, সেটা হচ্ছে আমরা বলি হচ্ছে ড্র্যাগ ফোর্স, এফ ডি। বুঝছেন কি বলতেছি? এফ ডি। সো এটা অবশ্যই কি হবে, অবশ্যই এটা কি হবে? রাউন্ড শেপ হতে হবে, কিন্তু বুঝছেন কি হতে হবে? রাউন্ড শেপ। সো স্টোকস বলছে যদি কোন একটা রাউন্ড শেপ কোনো কিছু যদি আমি কোন একটা ফ্লুইডের ভিতর ফেলে দিই, এটা কিন্তু ফ্লুইড, এবং লিকুইড হতে পারে, গ্যাস হতে পারে। ঠিক আছে? যদি ফেলে দিই তাহলে এই এফটা অর্থাৎ এই ড্র্যাগ ফোর্সটা এটা ডিপেন্ড করা হচ্ছে দুইটা জিনিসের উপর, এক হচ্ছে আর এর উপর আর হচ্ছে ভি এর উপর। কথা বুঝতে পারছেন? কিসের উপর? আর এর উপর আর ভি এর উপর। সো আগের মতো তাহলে এটা যদি প্রপোর্শনাল দিতে হবে এখানে, সো প্রপোর্শনাল সাইন অনুযায়ী আমাদের কি করতে হবে? একটা কনস্ট্যান্ট আনতে হবে, তাই না? সো আমরা জানি তাহলে এক ডিকোস্ট দিলে লিখতে পারে হচ্ছে কি 6 পাই ইটা, এটা হচ্ছে এখানে কনস্ট্যান্ট ইনটু হচ্ছে আর ভি। বুঝতে পারছেন? এটাকে বলা হচ্ছে স্টোকসের ল। বুঝছেন? এত দেরি কেন? ও ঠিক আছে, বুঝতে পারছেন? সো এই হচ্ছে স্টোকস ল। তাহলে কি বলবো? তাহলে আবার একটু যদি বলি, তাহলে শুরু থেকে আমরা যদি একটু যারা কজন আসেন করি, আমরা শুরুতে দেখতে হচ্ছে আমরা ফ্লুইড নিয়ে আলোচনা করতে, বুঝছেন কি? ফ্লুইড, ফ্লুইড মানে কি বলেন, একদম বলেন ফ্লুইড কি? কেন আমরা কাকে ফ্লুইড বলবো? কথা বলছেন? বুঝতে পারছেন? ফ্লুইড কাকে বলতেছি? আকার, যে মাত্রা হবে সেই মাত্রা আকার না, তাহলে তাকে কি বলবো? ফ্লুইড। তাহলে লিকুইড যে কোনো কিছু সেটা ফ্লুইড, আবার গ্যাস যেটা সেটা কি? ফ্লুইড, সেটাও ফ্লুইড। ঠিক আছে? এরপর আমরা দেখছিলাম হচ্ছে কি ভিসকাস ফোর্স। এটা ফ্লুইড যখন পাস হয়, ঠিক আছে, যখন ফ্লো হয়, সেই ফ্লো হওয়ার মধ্যে একটা বাধা কাজ করে, তাই না? ফ্লুইডের ভিতর দিয়ে যখন কোনো কিছু পাস হয়, ধরেন এইটা একটা ফ্লুইড, ধরেন এইখানে কিন্তু আমাদের একটা বাধা আছে, যেমন আমি যে হাতটা নাড়াচ্ছি, একটা বাধা কাজ করতে কি হয় বলেন তো? এখানে কি বাতাস আছে? আচ্ছা, বাধা কিন্তু আমি যখন হাত নাড়াচ্ছি তাহলে এখানে কিন্তু একটা বাধা কাজ করতেছে। ঠিক আছে? যদিও বাধার তুলনায় আমার হাত নাড়ানোর ইয়াটা অনেক বেশি, যার কারণে ফিল করতে পারছি।
এখানে কিন্তু একটা বাধা কাজ করতেছে, ঠিক আছে। তো এই যে এটাকে বলা হচ্ছে কি, এটা এই কোষটাকে কি বলে, ভিসকাস ফোর্স। এটা আমরা দেখছিলাম আগে স্লাইডে না, হ্যাঁ, ফ্রিকশনাল ভিসকোসিটি। বস মাঝখানে আরেকটা জিনিস ক্যাপ হয়ে গেছে, হয়ে গেল, আসে না কেন? এবার আমরা দেখছিলাম হচ্ছে অ্যাডিশন আর হচ্ছে কোহেশন। যেমন পানি আর পানির অণুর মধ্যে যে বল কাজ করে সেটা হচ্ছে কোহেশন, ঠিক আছে। মানে পানিটাকে যদি আমি গ্লাসের মধ্যে রাখি, তাহলে ওই পানির একটা পাশে কি হয়, পানি আছে এক পাশে, আরেক পাশে কি আছে, গ্লাস আছে। তাহলে এখানে দুইটা মাঝখানে দুইটা আলাদা আলাদা মলিকুল আছে না পাশাপাশি, তাদের ভিতরে যে আকর্ষণ ফোর্স তাকে কি বলবো, অ্যাডিশন। অর্থাৎ যদি ডিফারেন্ট হয় তাহলে কি বলবো, অ্যাডিশন। যদি সেম টাইপ অফ জিনিস হয় তাহলে কি বলবো, কোহেশন। বুঝতে পারছেন? আর ভিসকোসিটি যেটা বললাম আমি, এরপর আমরা দেখতে হচ্ছে নিউটনস ল। সো নিউটন ল বলছে দেখেন, ধরেন এখান থেকে পানি ফ্লো হচ্ছে একটা কাঁচের প্লেটের উপর। সো আমরা জানি হচ্ছে কি, একদম উপরের লেয়ারের পানিগুলোকে খুব বেশি স্পিডে ফ্লো হয়, নিচের দিকে লেয়ারগুলো খুব কম স্পিডে। যেমন নদীতে আমরা উদাহরণ দিয়েছিলাম যে নদীর উপরে, নদীতে পানিতে কি হয়, ফ্লো হয়, কিন্তু উপরে পানিতে ফ্লো হয়, নিচে পানিকে ফ্লো হয়, ওইগুলো খুব কম, খুব স্লো, তাই না? এটা কারণ হচ্ছে এই যে এই নিচে একদম তলায় যে পার্টিকেলগুলো আছে, এইখানে উপরে হচ্ছে পানির অণু, নিচে হচ্ছে গ্লাস অণু। তো তাদের ভিতরে যে আকর্ষণ বলটা, এটা কিন্তু খুবই একটা পাতলা লেয়ার চিন্তা করছে। এটা যদি অনেক বড় বড় দেখাচ্ছে, দেখুন খুবই একটা পাতলা একটা লেয়ার চিন্তা করছে। হ্যাঁ হ্যাঁ, আকর্ষণ বলটা হচ্ছে এই দুইটার মাঝখানে আকর্ষণ বলটা অনেক বেশি পানির তুলনায়। তাহলে সে কি করতে যাবে, তাহলে পানির অণু ধরে রাখতে চাবে, তাই না? কিন্তু তারপরে তো তার একটা ভেলোসিটি আছে, তাহলে সে তার উপর অণুটা কি করতে চাবে, তখন কিন্তু পানি আর পানি, তাই না? সো তখন পানি আর পানির ভিতরে তখন তাকে ওভারকাম করে যেতে পারবে। তার উপরটা কি হবে, যেহেতু তার আকর্ষণ আরো কমে গেছে, তা সে আরেকটু ভালো পাস হতে পারবে, আরেকটু উপরে যেগুলো আরো ভালো পাস হতে পারবে। এইভাবে করে একদম উপরের লেয়ারের পানিগুলো কি করতে একদম ইজিলি প্রবাহিত করতে পারবে, ঠিক আছে। সো আমরা দেখলাম যে নিচের অণুগুলোর ভেলোসিটি হচ্ছে কি দেখা যায়, তাহলে জিরো। যতই উপরে উঠতেছে তার ভেলোসিটি কি হচ্ছে, বাড়তেছে। তার মানে এই ভেলোসিটি ডিপেন্ড করতেছে কার উপর, পজিশনের উপর। কথা বুঝতে পারলেন? কার উপর ডিপেন্ড করতেছে, কারণ যতই নিচ উপরে যাচ্ছি নিচ থেকে, ততই ভেলোসিটি আস্তে আস্তে কি হচ্ছে, বাড়তেছে। তো এইটাকে আমরা রিপ্রেজেন্ট করতে হচ্ছে ভেলোসিটি গ্রেডিয়েন্ট, যেটাকে কি দিয়ে রিপ্রেজেন্ট করতেছি, ভেলোসিটি গ্রেডিয়েন্ট। অর্থাৎ ভি এর চেঞ্জ, যেগুলো আমরা চেঞ্জ করে বের করি, ডিডিটি করতে হয়, কিন্তু এখানে চেঞ্জ কিসের, পজিশনের চেঞ্জ। তাহলে এখানে কি হবে, ডিডি ওয়াই, ওয়াই এক্সিস বরাবর একটা পজিশনের চেঞ্জ। কথা বুঝতে পারছেন? সো এই ওয়াই এর উপর ডিপেন্ড করতেছে করে ভি এর ভ্যালু কি হয়, আস্তে আস্তে চেঞ্জ হয়, ঠিক আছে। সো নিউটন বলছে যে কোন একটা জায়গায় ভিসকাস ফোর্স কত হবে সেটা ডিপেন্ড করে হচ্ছে ওখানে টোটাল সারফেস এরিয়ার উপর। সো এরিয়া যত বড় হবে ফোর্স তত বেশি হবে, বুঝতে পারছেন? আর ভেলোসিটি গ্রেডিয়েন্ট যত বেশি হবে ফোর্স তত বেশি হবে। পানি শেষ ছেলেটা আছে আচ্ছা, তাহলে কি বললাম যে ডিপেন্ড করে হচ্ছে কার উপর, এরিয়ার উপর আর হচ্ছে ভেলোসিটি গ্রেডিয়েন্টের উপর। তাহলে এই কনস্ট্যান্টের উপর তো আমাদের কি করতে হবে, একটা কনস্ট্যান্ট আনতে হবে। এই কনস্ট্যান্ট হচ্ছে এটা, ঠিক আছে। এই কনস্ট্যান্টের নাম হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি। বুঝতে পারছেন কি বলে এটাকে, কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি। সো এইটাতে আপনার ম্যাথ আসতে পারে, ধরেন এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, এটা বের করতে হবে, বা এটা দেওয়া আছে, এটা বের করতে হবে, এরকম আর, ঠিক আছে। সো এই পুরো জিনিসটাকে একসাথে বলা হচ্ছে ভেলোসিটি গ্রেডিয়েন্ট। বুঝতে পারছেন? এইটার মাস কনস্ট্যান্ট কোনটা, এইটা হচ্ছে যে কোনো একটা ফিক্সড লিকুইডের জন্য কনস্ট্যান্ট। যেমন ধরি পানির জন্য এটা ফিক্সড। আবার যদি বলি মধু, তাহলে মধুর জন্য আবার এটা ফিক্সড কিন্তু আলাদা। যেমন হচ্ছে আমি যদি বলি লিকুইডের ভিতর, অর্থাৎ পানির ভিতর দিয়ে যেইভাবে ফ্লো হতে পারবে মধুর ভিতর কি একইভাবে ফ্লো হতে পারবে, তাহলে তখন ওই মধুর এটা ইউজ করতে হবে।
পানির জন্য একটা ইটা আছে, ধরেন হচ্ছে ইটা ওয়াটার, আর মধুর জন্য ধরলাম হচ্ছে ইটা হানি। ওটার জন্য কি আগে হিসেবে পানি দিতে হবে? হ্যাঁ? পানি তুলনায় কত কম কত বেশি? না, তুলনা করলে পানি 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 কি করা যায়, ডিস্টিল ওয়াটারটা পানির মধ্যে তো অনেক ভেজাল আছে। পানি আমরা যে পানি খাই এটা কিন্তু মানে আদর্শ পানি না। না না, ওটা আমরা যে পানি খাই এটা তো নিচ থেকে মিনারেল ওয়াটার, আর যেটা পরীক্ষাগার ইউজ করে সেটা হচ্ছে ডিস্টিল ওয়াটার। মানে বাষ্পীভূত হয়ে ওটাকে ঘনীভবন করেছে নাকি? না না, মিনারেল ওয়াটার কেন বলে? কারণ এর সঙ্গে আরো খনিজ থাকে। হ্যাঁ, খনিজ থাকে, তার মানে ওইটা কিন্তু আদর্শ না। কারণ আমরা যদি কোনো একটা কেমিক্যাল মধ্যে ইউজ করি তাহলে সে ওইটার ভিতরে অলরেডি কিছু মিনারেল আছে, এগুলো রিঅ্যাকশন করে আমাদের যে রিঅ্যাকশন চাচ্ছি সেটা চেঞ্জ হয়ে যেতে পারে। তো ওখানে ইউজ করতে হবে ডিস্টিল ওয়াটার, ওটা ভিতরে কোনো কিছু কারণ টেস্ট লাগে, মানে টেস্ট লাগে না। টেস্ট হ্যাঁ খাই গেছিলাম আমাদের কেমিস্ট্রি, টেস্টটা খারাপ না, তবে একদম সেমন দেয় মনে জানি লবণ কম। সিলেটের পানি হাতে দান করে আছে। হ্যাঁ, সিলেটের পানির মতো সিলেটের পানি তো ভালো, আমি তো কাঁচা পানি খাই, কিন্তু তারপরও সে মানে ঝামেলা চুল কমানো করে কেমন লাগে? আচ্ছা যাই হোক, তাহলে এটাকে বুঝতে পারছেন? এরপর আমরা দেখতে হচ্ছে স্টোকস ল কি বলছে, যে যখন কোনো একটা গোলাকার জাতীয় কোনো একটা বস্তু যদি ফেলে দেওয়া হয়, যেটা রেডিয়াস হচ্ছে r এবং ভেলোসিটি হচ্ছে নিচে দিকে করার ভেলোসিটি হচ্ছে v, ঠিক আছে? সো যদি এটা হয় তাহলে সে উপর দিকে একটা ফোর্স তৈরি করে, সেটার নাম হচ্ছে ড্র্যাগ ফোর্স। এটা বের করার ফর্মুলা হচ্ছে এই ড্র্যাগ ফোর্সটা তার ওই গোলকের রেডিয়াসের উপর ডিপেন্ড করে আর ভেলোসিটির উপর ডিপেন্ড করে। রেডিয়াস যত বেশি হবে ড্র্যাগ ফোর্স তত বেশি হবে, ভেলোসিটি যত বেশি হবে ড্র্যাগ ফোর্স তত বেশি হবে। সো আমি এখানে একটা কনস্ট্যান্ট আনতে হবে, এই কনস্ট্যান্ট হচ্ছে এইটা 6 পাই ইটা, এইটা আমাদের বলছে হচ্ছে স্টোকসের ল। মানে এটা হচ্ছে কি, এই যে ফ্লুইডের ভিতর দিয়ে যাচ্ছে সেই ফ্লুইডের কোএফিশিয়েন্ট অফ ভিসকোসিটি, কথা বুঝছেন? সো এখানে যদি এই সবগুলো জিনিস দেওয়া থাকে তাহলে এখান থেকে আবার আপনাকে যদি বলে FD বের করতে তাহলে পারবেন? আচ্ছা, তাহলে এই গেল হচ্ছে আমাদের স্টোকসের ল। এখন একটা চিন্তা করো, এই যে এখন দেখেন ডিজিটাল ইয়াতে চলে আসছে, আগে কল ছাড়লে ছড়ায় আমরা চলে যেত, তাই না? আর এখন কি সুন্দর বেরিয়েছে, খুব সুন্দর ভাবে একদম মনে হয় মাইক্রোওয়েভ পানি দেখছেন না তো? তার মানে এই যে ফ্লুইডের যে কন্ট্রোল, অর্থাৎ ফ্লোর উপর যে কন্ট্রোল, এইটাকে আমাদের বুঝতে হবে। আর কথা হচ্ছে ধরেন কোন একটা জায়গায় যদি ফ্লুইড খুবই এলোমেলো ভাবে ফ্লো হয়, সেইটাকে বলে হচ্ছে টার্বুলেন্স, আর যেটা একদম খুব সুন্দরভাবে পাস হয় সেটা বলা হচ্ছে ল্যামিনার। যেমন নরমালি পানির ভিতর মানে জলটা কিরকম, তাহলে ল্যামিনার বলতে আমরা কি বুঝতেছি? ধরেন এটা হচ্ছে একটা পাইপ, ঠিক আছে? এটা হচ্ছে একটা পাইপ, এটার ভিতর দিয়ে পানি ফ্লো হচ্ছে, এখানে পুরোটাই পানি, ঠিক আছে? এখানে পানি বের হচ্ছে, এখান দিয়ে এখানে পানি যাবে। এখন ধরলাম এখানে যে পার্টিকেলগুলো আছে এই প্রত্যেকটা পার্টিকেল এইভাবে যাচ্ছে, ঠিক আছে? এই বরাবর যাচ্ছে, আর এখানে পার্টিকেলগুলো এইভাবে যাচ্ছে। সো দেখেন এই প্রত্যেকটা পার্টিকেল তার পাথ চেঞ্জ করতেছে না, তাহলে এই লাইন ধরেই যাচ্ছে, এই লাইন ধরেই যাচ্ছে, তাহলে এই লাইনগুলো একটার সাথে আরেকটা কিরকম? প্যারালাল। সো যেই ফ্লোতে প্যারালালি লাইনগুলো ফ্লো হয় সেই ফ্লোটাকে আমরা বলতেছি হচ্ছে কি ল্যামিনার। কথা বুঝতে পারছেন? তাহলে ল্যামিনার ফ্লোর তাহলে ডেফিনেশন কি হবে, যে খুবই স্মুথ, হ্যাঁ, খুবই একটা অর্ডার ফলো করতেছে, যেমন এই যে এক লাইন ধরে যাচ্ছে, এক লাইন ধরে যাচ্ছে, ঠিক আছে? এটা এক লাইন বলতে আমরা কি বোঝাচ্ছি, ধরেন এখানে অনেকগুলো পার্টিকেল আছে, সেই পার্টিকেলগুলো এই লাইন ফলো করতেছে, এখানে পার্টিকেলগুলো ওর লাইন ফলো করতেছে, উপরের পার্টিকেলগুলো ওর লাইন ফলো করতেছে। সো এই ধরনের ফ্লোকে আমরা কি বলবো? ল্যামিনার। বুঝতে পারছেন? আর যদি এরকম হয় যেমন হচ্ছে নদীর ভিতরে যে উল্টাপাল্টা ফ্লো হয়, ঠিক আছে, যেমন ঘূর্ণিঝড় হয়ে যায়, তাই না? তারপর হচ্ছে আমি যদি অতিরিক্ত প্রেশার কোনো জায়গা দিয়ে পানি পাস করে তাহলে এখানে কি ছড়ায় ছিটে যায়, তাই না? তো এই ধরনের ফ্লোকে আমরা কি বলতেছি? টার্বুলেন্ট ফ্লো। তাহলে এটা হচ্ছে কি ক্যাওটিক, এটা অনেক ক্যাওস তৈরি করে, এটা
এটা হচ্ছে রেগুলার না, এটা হচ্ছে ইরেগুলার ফ্লো, ঠিক আছে। এবং প্রত্যেকটা লেয়ার ভিতরে একটা মিক্স আপ হয়, যেমন এখানে যেমন মিক্স আপ হয় না কোনো সুন্দরভাবে যাচ্ছে। আর ওখানে এটা যাবে হচ্ছে চক্রাকারে এরকম একটা ঘূর্ণির মতো তৈরি করে বা ইডি তৈরি করে বলে, বুঝতে পারছেন? এটা কি তৈরি করে? ইডি যদি তৈরি করে, এইটা এই ফ্লোকে কি বলবো? টার্বুলেন্ট ফ্লো, ঠিক আছে। এখন কথা হচ্ছে কোন একটা ফ্লো দেখি ল্যামিনার নাকি টার্বুলেন্ট কি হবে? ফ্লোর ধরন দেখে বুঝবো। হ্যাঁ, ফ্লোর ধরন দেখে বুঝবো। বুঝি না। ফ্লোর ধরন দেখে বুঝবো। ফ্লোর ধরন দেখে বুঝতে পারবে। এমনিতে দেখে বোঝা যাবে স্যার, এটা অবশ্যই ম্যাথমেটিক্যালি একটা কি বিবেচনা করে আমরা হ্যাঁ, এটা তো অবশ্যই। এটা তো দেখে বুঝতে পারবে। এখন বললাম পাইপের ভিতরে ফ্লো হচ্ছে, আর আপনি যেটা দেখতে পাবেন না, তাই না? যেমন আপনার শরীরের ভিতরে রক্ত ফ্লো হয় না, এটা কি আপনি বাড়িতে বসে দেখতে পারবেন? কেমন? তাহলে আমাদের কোনো একটা মেজারমেন্ট আমাদের করতে হবে যে আমরা কিভাবে বুঝবো যে এটা কি ভিতরে কি ল্যামিনার ফ্লো চলতেছে নাকি হচ্ছে এটা আমরা প্রেসারের মধ্যে হ্যাঁ। এইটার জন্য একটা সলিউশন দিছে হচ্ছে রেইনল্ড নামের একজন সায়েন্টিস্ট, বুঝছেন কি? রেইনল্ড। তাহলে আমাদের মধ্যে বলছে রেইনল্ড নাম্বার। সো এটা হচ্ছে এমন একটা নাম্বার, সে বলছে যদি কোন একটা ম্যাথমেটিক্যাল প্রশ্নের মাধ্যমে দেখা যাচ্ছে এই রেইনল্ড নাম্বার 2000 এর চাইতে কম, তাহলে মানে 2000 এর চাইতেও কি কম, তাহলে আমরা দেখব এটাকে বলবো হচ্ছে ল্যামিনার ফ্লো। আর আমরা যদি 4000 এর চাইতেও বেশি, তাহলে এটাকে কি বলবো? এটাকে বলবো হচ্ছে টার্বুলেন্ট ফ্লো। বুঝতে পারছেন এটা কি বলবো? টার্বুলেন্ট ফ্লো। এখানে স্যার কি লেখা আছে ভুল আছে নাকি? লেখার ভিতরে ভুল আছে। ও তাহলে ভুল আছে, একই দুইটা একই লেখা, তাহলে ভুল আছে। ভালো কথা মনে করছেন, এটা দেখতে হবে। এই যে দেখেন, আচ্ছা এটা ফিগারে ছিল, এই যে দেখেন খুব সুন্দর ভাবে পাস হচ্ছে একদম সমান্তরালে। যদি তাহলে আমরা ডেফিনেশনে কি বলবো? প্যারালালে যদি পাস হয় তাহলে এটা হচ্ছে কি? তাহলে এটা কি ধরনের ফ্লো বলেন? ল্যামিনার ফ্লো। আর এটা এই ভ্যালুটা পাল্টা, এটা হচ্ছে টার্বুলেন্ট। বুঝতে পারছেন? এটা হচ্ছে ল্যামিনার আর এটা হচ্ছে টার্বুলেন্ট। আমাদের রেইনল্ড নাম্বার তাহলে কি বললো? একটা ফর্মুলা দিয়েছে সে বলছে কোন একটা মিডিয়ামে আমরা যদি এটার ঘনত্ব জানি, অর্থাৎ ডেনসিটি জানি, আর ওটার ভিতরে যে ফ্লুইড পাস হচ্ছে সেটার ভেলোসিটি যদি আমরা জানি, আর যেই পাইপের ভিতর দিয়ে যাচ্ছে সেই পাইপের একটা ডায়ামিটার আছে না, এই ডায়ামিটার যদি আমরা জানি, হ্যাঁ, আর ওই লিকুইডের ভিসকোসিটি আমরা যদি জানি, তাহলে এইটা একটা ভাগ করলে আমরা পাবো হচ্ছে রেইনল্ড নাম্বার। কথা বুঝতে পারছেন? তাহলে কি কি লাগবে? ওই যে লিকুইড সেই ফ্লুইডের ডেনসিটি লাগবে, ভেলোসিটি লাগবে, যেই পাইপ দিয়ে পাস হচ্ছে সেই পাইপের ডায়ামিটার লাগবে, আর লাগবে হচ্ছে ভিসকোসিটি, ঠিক আছে, বা কোএফিশিয়েন্ট অফ ভিসকোসিটি। এই জিনিসগুলো জানলে আমরা এখানে একটা নাম্বার পাবো, এটাকে বলা হচ্ছে রেইনল্ড নাম্বার। এটা কি বলে? রেইনল্ড নাম্বার। সো আমরা দেখলাম এটা যদি 2000 থেকে কম আসে তাহলে আমরা কি বলবো? ল্যামিনার। আর যদি 4000 থেকে বেশি আসে টার্বুলেন্ট। আর যদি মাঝখানে কিছু আসে তাহলে এটাকে বলবো হচ্ছে ট্রানজিশনাল ফ্লো। এই যে 2000 থেকে 4000 এর ভিতরে যদি থাকে এটাকে কি বলবো? ট্রানজিশনাল ফ্লো, ঠিক আছে। এটা হচ্ছে একটা ইন্টারমিডিয়েট স্টেট, মানে এটা ল্যামিনার হতে পারে বা টার্বুলেন্ট, এটা মাঝামাঝি কোনটা, ঠিক আছে। এটা পুরো ল্যামিনারও না আবার টার্বুলেন্টও না, ব্যাপারটা হচ্ছে এরকম। কথা বুঝতে পারছেন? আচ্ছা, সো আপনাদের সিলেবাস এই পর্যন্তই শেষ। একটা ম্যাথ করতে না। ও হ্যাঁ, ম্যাথ আছে, ম্যাথ লাস্টে আছে। এখানে এগুলো আর দরকার নাই, এগুলো আপনাদের দরকার নাই। ধরেন এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন একটা বলছে একটা স্ফেরিক্যাল ফাইবার, এটা রেডিয়াস হচ্ছে এত, মুভিং থ্রু এ ভিসকাস ফ্লুইড উইথ এ ভিসকোসিটি দেওয়া আছে এত, ভেলোসিটি দেওয়া আছে এত। আমাকে বলছে ক্যালকুলেট করতে বলছে ড্র্যাগ
ফোর্স বের করতে বলছে FD যেটাকে ফর্মুলা দেখলাম FD কষ্ট আসলে কি 6 পাই ইটা আর V দেখেন এইটা দেওয়া আছে না আর দেওয়া আছে না V দেওয়া আছে না তাহলে FD বের করতে পারবেন এরপর বলছে আচ্ছা এটা আমাদের দরকার না এটা আমি লস করতে দেখাই না এটা দরকার না আচ্ছা এখানে আর কিছু ম্যাথ অ্যাড করতে হবে বুঝছে আমি ইয়াতে অ্যাড করে দিব মানে ফর্মুলা এইগুলাই যেগুলা দেখাইলাম এই ফর্মুলা এইগুলাই ইউজ হবে একটা দাও থাকবে না বাকি সব দাও থাকবে একটা দাও থাকবে বাকি সব দাও থাকবে কথা বুঝতে পারছেন যেমন ধরেন এই যে 4 নাম্বারটা আমাদের কি বলছে একটা লিকুইড আছে ডেনসিটি হচ্ছে এত ঠিক আছে এটা ডাইনামিক ভিসকসিটি দেওয়া হচ্ছে এত এবং ফ্লো হচ্ছে একটা পাইপের ভিতরে যেটা ডায়ামিটার হচ্ছে এত ঠিক আছে আর এভারেজ ভেলোসিটি দেওয়া হচ্ছে এত বলছে ক্যালকুলেট দা রেনল্ড নাম্বার বুঝতে পারছেন আর বলছে ডিটারমাইন ওয়েদার দা ফ্লো ইজ ল্যামিনার অর টার্বুলেন্ট তো আপনাদের আগে এখান থেকে এই যে রো দেওয়া আছে ভি দেওয়া আছে ই এটা তাহলে এখান থেকে একটা কি পাবেন একটা নাম্বার পাবেন এইটা আপনার যদি 2000 যেটা বেশি হয় তাহলে আমরা কি বলবো এটা এখানে তো দুইটা জিনিস একটা হচ্ছে রেনল্ড নাম্বার বলছে ক্যালকুলেট করতে এটা হচ্ছে একটা আপনারা আইডেন্টিফাই করতে এটা কি ল্যামিনার ফ্লো নাকি টার্বুলেন্ট সো আগে নাম্বারটা যত আসে সেটা থেকে বুঝবেন নাকি ল্যামিনার নাকি টার্বুলেন্ট বুঝতে পারছেন এরপরটাও দেখেন সেম একটা ইয়ার কোডিং দেওয়া আছে এখানে বলছে হচ্ছে কি ফ্লুইডের ভিসকসিটি দেওয়া আছে এত ডায়ামিটার দেওয়া আছে এত ডেনসিটিও দেওয়া আছে এত ফ্লোয়িং এর স্পিডও দেওয়া আছে সবই দেওয়া আছে বলছে এখানে রেনল্ড নাম্বার বের করতে ডিসকাস করতে বলছে এই কোডিং প্রসেসে যেটা ইনভলভ হচ্ছে সেটা কি ল্যামিনার ফ্লো নাকি টার্বুলেন্ট বুঝতে পারছেন ম্যাথ ফর্ম আর মানে সেট করে দিব না ঠিক আছে তাহলে আপনাদের মানে টোটাল টপিক হচ্ছে তাহলে দুইটা পড়াচ্ছি তাই না একটা হচ্ছে থার্মাল ফিজিক্স তাই না আর কি আর হচ্ছে এইটা তাহলে এখান থেকে আপনারা এক সেট পাবেন বা দুই সেট তো হয় না এখানে সব দুই সেট না স্যার এক সেট দেন স্যার দুই এটা মিলে এক সেট করি না স্যার এই থেকে এক সেট দেন স্যার এটা ব্যাক বাটন স্যার এক্সিট করতে না স্যার ও এক্সিট তো পুরো এক্সিট হয়ে যাবে স্যার বাম পাশে আছে স্যার এটা সমস্যা স্যার ভিডিও অফ করে দিব এই বন্ধ হয়ে গেল